তো হ্যালো গাইস, দেখো আজ আমি ছোলা বানাচ্ছি। তার সঙ্গে গরম কড়াই তেল দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম তেজপাতা, তার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে লাড়তে আমি ভেজে নিয়েছি। যখন ভাজা হয়ে যাবে তার উপরে এটাতে মশলা দিয়ে দিলাম, আদা রসুন জিরা গোলকি যাবতীয় মশলা থাকে সব মিক্স করে পেশা আছে, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটা পরে দিয়ে দেবো হলুদ, রঙটা ভালো আসবে। তারপরে দিয়ে দেবো নুন, এরপরে কাশ্মীর লাল মরিচ দিয়ে দেবো, যার কালারটা বেশি ভালো আসে, লাল লাল দেখাবে। একটু জল দিয়ে ভালো করে ভালো জিরে লাড়ে চাড়ে নিয়ে ভাজা হয়ে যাবে। তারপর এটা আমি আগে মটর ছাড়া রেখেছি, কাঁচা মটর, ওগুলো দিয়ে দেবো। দেখো দিয়ে দিলে ভালো করে এক বাটি এটা ভাজা আছে। আর আমি আলু সিদ্ধ করে সাইডে আমার রাখা আছে, এটা ভালো করে ভাজে দিতে হবে। আলুগুলো ভেঙে ভেঙে দিয়ে দিছি, আলুগুলো ভেঙে ভেঙে দিয়ে যাওয়ার পরে ভালো করে ভাজে নেবো। তো অনেক গরম ছিল, হাতে ভাঙতে পারলাম না, সফটনেট করে ভেঙে দিছি। তো ভাজা হয়ে যাবে, দেখো ভাজা হয়ে গেলো। এরপরে এটাতে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো আর ভাজবো। ভাজা হয়ে যাও, তারপর এটা আমি ধনিয়া পাতা কুচি কুচি করে দিয়ে দেবো। দেখো ধনিয়া পাতা মিট মশলা দিয়ে দিলি, মিট মশলা দিলে পরে দিলে যে সেন্টটা ভালো আসবে। জলটা কম হয়ে গেছে, এবার আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দেবো। আমার রেডি হয়ে গেলো মটর সিম ঘুগনি।